ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংক ফিরিয়ে দেয়া হচ্ছে। ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংক ফিরিয়ে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। তিনি বলেছেন, যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল, নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তার রিকভার অর্থাৎ উদ্ধার করা হবে, এই পুরোটাকে এখান থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংক ফিরিয়ে দেয়া হচ্ছে। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে রাজধানীর মন্দবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিশির মনির একথা বলেন। শিশির মনির বলেন, ৫টা ব্যাংককে অন্তর্বর্তী সরকার একীভূত করেছিল। বর্তমান সরকার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে সংশোধন এনে যুক্ত করেছে, যারা আসল মালিক ছিলেন অথবা অন্য কোনো ব্যক্তি বাংলাদেশ ব্যাংক চাইলে তাদের আগের বিষয়াদি তাদের ফিরিয়ে দিতে পারবে। জামায়াতের এই কর্মপরিষদ সদস্য বলেন, ইসলামী ব্যাংক থেকে ৭০,০০০ কোটি টাকা সরানো হয়েছিল। ২৪টি বিকল্প কোম্পানি তৈরি করে ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে এই কোম্পানিগুলো বাস্তবে নেই। ২৪ জায়গা থেকে ২% বেশি শেয়ার নিয়ে এসে তারা বোর্ডে লোক বসিয়েছেন। এভাবে তারা ৮২% শেয়ারের মালিক হয়েছেন। সেই এস আলমের হাতে আবার সেই ৫টা কোম্পানির শেয়ার ফিরিয়ে দেয়া হচ্ছে। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল করার পেছনে শুধু সরকার জড়িত নয় উল্লেখ করে শিশির মনির বলেন, এইটার পিছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন অর্থাৎ আর্থিক লেনদেন জড়িত। আমরা মনে করি এভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন দিয়ে বাংলাদেশের মানি মার্কেটকে আবার করায়ত্ত করার সুযোগ বিএনপি সরকারকে করে দেওয়া উচিত নয়। যারা ভুক্তভোগী তাদেরটা তাদের কাছেই ফেরত দেওয়া উচিত। সংবাদ সম্মেলনে গুম অধ্যাদেশ বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন শিশির মনির। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, গুম অধ্যাদেশে গুমের যে সংজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের যে সংজ্ঞা দুটি একই, এজন্য সরকার এটি বাদ দিয়েছে। তাদের এই বক্তব্য আইনগতভাবে সঠিক নয়। গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের বক্তব্য প্রসঙ্গে শিশির মনির বলেন, তারা বলছেন এটা ফ্যাক্টাম ভ্যালিড, ঘটনাক্রমে সিদ্ধ। আদেশ জারি হয়েছে, গণভোট হয়েছে, সেটার বৈধতা আছে। যদি ফ্যাক্টাম ভ্যালিড হয়, বৈধতা আছে বলা হয়, তাহলে এখন সরকারের দায়িত্ব হলো সেটি বাস্তবায়ন করা। একটি বৈধ আইন বাস্তবায়ন না হলে তার দায়-দায়িত্ব সরকারের ওপর থাকবে। কোচিং সেন্টারে কোচিং করানোর বিজ্ঞাপন দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ২৮ জন বিচারককে শোকজ করার বিষয়ে শিশির মনির বলেন, শোকজ নোটিশে কোচিং সেন্টারের বিজ্ঞাপনের বিষয়ে কিছু নেই। তবে ফেসবুকে কে কী মন্তব্য করছেন বা ক্লোজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কার সঙ্গে কী কথা বলছেন, এজন্য তাদের শৃঙ্খলা বিধি ভঙ্গ হয়েছে মর্মে শোকজ করা হয়েছে। তবে যে আইনে তাদের শোকজ করা হয়েছে সেই আইন বর্তমানে নেই। আইনটি সুপ্রিম কোর্ট একটি আদেশের মাধ্যমে বাতিল করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে কেউ গুম হলে কোথাও প্রতিকার পাওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন শিশির মনির। তিনি বলেন, আজকে কেউ গুম হলে তার কোথাও যাওয়ার জায়গা নেই। পুলিশের কাছে গেলে তারা বলবে তাদের তদন্ত করার আইন নেই। মানবাধিকার কমিশনের কাছে যেতে পারবে না। ট্রাইব্যুনালের কাছে গেলে তারা বলবে এটা তাদের জুরিসডিকশন অর্থাৎ এখতিয়ারের মধ্যে পড়ে না।